অনেক সময় এসি থেকে ডিসি কনভার্ট করতে হয়। সে এসি থেকে ডিসি কনভার্ট করতে গেলে কী কী কম্পোনেন্ট লাগে তা আমরা আজকের পার্টে তা জানবো। তো বন্ধুরা, স্ক্রিনে কিছু কম্পোনেন্ট বা ডিভাইস দেখা যাচ্ছে। মূলত এই ডিভাইস কয়টি হচ্ছে ট্রান্সফরমার। তো এইগুলোকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে, কারণ স্টেপ ডাউন বিভিন্ন স্টেপের ভোল্টেজ কারেন্টে কনভার্ট করা যায়, মানে নিম্ন মানে নিয়ে আসা যায়। ধরেন 220 ভোল্টেজকে আমাকে কমাইতে হবে 6 ভোল্টে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই 6 ভোল্টেজে কনভার্ট করা যাবে বা নিয়ে আসতে হবে এই ডিভাইসগুলো ব্যবহার করে। বিভিন্ন মানের আছে, যেমন 6 ভোল্ট, 12 ভোল্ট, 18 ভোল্ট, 35 ভোল্ট ইত্যাদি। তো বন্ধুরা, স্টেপ ডাউন ট্রান্সফরমার বুঝলাম। এখন আমাদের সামনে যেটা হাজির হলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি একটি ডায়োড। ডায়োডের দুটি প্রান্ত থাকে, একটি অ্যানোড এবং ক্যাথোড। সামনের বা উপরের অংশে দেখতে পাচ্ছেন মূলত একটি বর্ডার দেওয়া আছে সাদা রঙের, ঠিক আছে, সাদা কালারের চুড়ির মতো। এটা হচ্ছে ক্যাথোড আর ওপর দিকে অ্যানোড। তো এরপরে দেখা হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর তো অবশ্যই লাগবে। স্ক্রিনে থাকা যে ক্যাপাসিটরটি আছে, এই ক্যাপাসিটরটির প্রান্ত হচ্ছে দুইটি। মূলত একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, যেগুলোর নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল থাকে। তাহলে এই যে একটি সাদা রঙের নেগেটিভ লেখার মতো চিহ্ন আছে, এটি মূলত ক্যাথোড প্রান্ত। আর ওইদিকে যে সলিড, ঠিক ডায়োডের মতো সলিড অংশটা, ওটা হচ্ছে অ্যানোড প্রান্ত। তো বন্ধুরা, বাজারে কিন্তু বিভিন্ন মানে ক্যাপাসিটর পাওয়া যায়, কিন্তু আপনারা কত ভোল্টেজ কনভার্ট করবেন বা কত ভোল্টেজ আমরা কনভার্ট করতেছি সেই আলোকে কিন্তু ক্যাপাসিটরের ভোল্টেজ এবং মিউয়েভ লাগাতে হবে।